إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا مهينا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম বান্দার যেসব কাজে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন হওয়া সত্ত্বেও বান্দার যেসব কাজে রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, প্রচণ্ড রকমের গজব নাজিল করেন, এ সকল কাজের বিবরণ চলছে। তন্মধ্যে প্রথম নাম্বার ছিল আশিরকু বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। 2 নাম্বার ছিল আন-নিফাক, কপটতা, ভিতরে একমত আচরণ, বাহিরে অন্য মতো আচরণ, দ্বিচারিতা। 3 নাম্বার ছিল মালিকুল আমলাক,
নিজেকে সকল ক্ষমতার অধিকারী মনে করা, যখন যা মন চায় তাই করতে পারি, অথবা অন্য কাউকে সকল ক্ষমতার অধিকারী মনে করা, অথবা নিজেকে সকল ক্ষমতার অধিকারী বলে স্বীকার করা। চতুর্থ নম্বর, কতলুন নাফসিল মুমিন, কোনো মানুষকে, বিশেষ করে কোনো মুমিনকে হত্যা করা। এই আলোচনাটি গত সপ্তাহে শেষের দিকে ছিল, অল্প কিছু আলোচনা বাকি ছিল। আলোচনার শেষ পর্যায়টি ছিল এমন, জামানার একজন কুখ্যাত জালেম, যার নাম সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সকলেই জানে। সেই কুখ্যাত জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ব্যক্তিগত গুণাবলী কেমন ছিল? হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন কোরআনের হাফেজ। সে দীর্ঘ সময় ধরে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন। দিনের অনেক সময় ধরে কোরআনুল কারীম তেলাওয়াত না করা পর্যন্ত বাড়ি থেকে বের হতো না। হাজ্জাজ বিন ইউসুফ এরকম আমলদার ব্যক্তি থাকা সত্ত্বেও হাজ্জাজ বিন ইউসুফ শাসক হিসাবে কেমন শাসক ছিল? আমরা গত সপ্তাহে শুনেছি, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল সেগুলোকে পরাজয় করে সেগুলোকে করতলগত করত, হস্তক্ষেপ করত, আর ইরাকের ভূখণ্ড সীমানা পেরিয়ে আরো বাড়তে থাকত। হাজ্জাজ বিন ইউসুফ মানুষের পানি এর সরবরাহের জন্য সমুদ্র থেকে খাল খনন করে এলাকার মধ্যে তিনি নদী খাল খনন করে পানির ব্যবস্থা করেছেন। হাজ্জাজ বিন ইউসুফের আমলে ভূমি জরিপ তিনি প্রথম উদ্ভাবন করেন এই পৃথিবীর বুকে। হাজ্জাজ বিন ইউসুফ, আমি আপনাদেরকে গত সপ্তাহে যেখানে আলোচনা শেষ করেছিলাম, নবীজি তিনি যা আকাঙ্ক্ষা করেছিলেন, বাইতুল্লাহ শরীফকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন আমি সেভাবে করব। হাতিমটাকে কাবার ভিতরে আনব, কাবা শরীফের দরজাকে উঁচাতে না রেখে আমি নিচেতে আনব, এবং কাবা শরীফের দুইটা দরজা ছিল ইব্রাহিমের আমলে, এক দরজা দিয়ে প্রবেশ করে হাজিরা অন্য দরজা দিয়ে বের হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মক্কা শরীফের কাবাটাকে ভেঙে ফেলে নবীজির আকাঙ্ক্ষা অনুযায়ী কাবা নির্মাণ করেন। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ তৎকালীন যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তাকে ভুলভাল বুঝিয়ে, নয় ছয় বুঝিয়ে তাকে বলে, দেখছেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর যুগে যে কাবা ছিল সেই কাবাকে ভেঙে দিয়ে অন্য ডিজাইনের কাবা বানিয়েছে। আব্দুল মালিক বিন মারওয়ানকে এই কথা বোঝাই নাই যে নবীজি আশা করেছিলেন এমনটি, সে আকাঙ্ক্ষা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে জুবায়ের এমনটি করেছে এটা বোঝান নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে বুঝিয়েছিল যে নবীর যুগে যে কাবা ছিল সেই কাবাকে ধ্বংস করেছে, অতএব এই কাবাকে ভেঙে ফেলে নতুন করে কাবা বানাতে হবে। ঠিক তাই তিনি যে সংকল্প করেছিলেন, হাজ্জাজ ইবনে ইউসুফ সেভাবেই কাবা শরীফটাকে ভেঙে দিয়ে হাতিমের অংশটাকে বাহির করে দিয়ে দরজাকে উঁচা করে দিয়ে একটি দরজা বানায়। আজ পর্যন্ত যে কাবাটি এখনো উপস্থিত এটি হাজ্জাজ বিন ইউসুফের বানানো। আমরা সেদিকে না তাকিয়ে ভালো দিকে তাকিয়ে যদি খেয়াল করি, হাজ্জাজ ইবনে ইউসুফের কত বড় কপাল। হাজ্জাজ ইবনে ইউসুফ স্বয়ং কাবা শরীফ নির্মাণের মতো সৌভাগ্য অর্জন করেছে। এছাড়াও হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা যে পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে আলহামদুলিল্লাহ জবর জের পেশ,
এই হরকতগুলো হাজ্জাজ ইবনে ইউসুফ লাগাইছে। কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ তার লিখিত জবরজের পেশ আমরা করতেছি। তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ অসংখ্য ভালো কাজ করেছেন, যেগুলো করার মতো সৌভাগ্য হাজার কোটি মানুষেরও হয় না। এত ভালো কাজ করার পরও হাজ্জাজ ইবনে ইউসুফের মধ্যে একটি মারাত্মক ধরনের বড় ধরনের অপরাধ ছিল তার মধ্যে। সেই অপরাধটি হলো মানুষ হত্যা করা। কি অপরাধ? মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধে সে একজন অপরাধী ছিল। ইতিহাসের কিতাবে পাওয়া যায় হাজ্জাজ ইবনে ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছে। 1,20,000। তার কতটুকু শাসনকাল, সেই শাসনকাল অনুযায়ী এই সংখ্যাটিকে যদি আমরা দিন দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেক দিনে সে কত মানুষকে হত্যা করেছে? অজস্র অসংখ্য মানুষকে। শুধুমাত্র তাকে ভেবেছে এ আমার পথের কাঁটা, একে সরায় দিতে হবে, এ থাকলে আমার সমস্যা, তাকে এখান থেকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। যা ভাবা তাই কাজ। হাজ্জাজ ইবনে ইউসুফ তার সামনে কোনো প্রতিপক্ষকে কখনো দাঁড়াতে দেন না। এই মারাত্মক ধরনের অপরাধ, হাজারো অসংখ্য ভালো কাজ, নেকির কাজ করা সত্ত্বেও এই মারাত্মক ধরনের বড় কাজ এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু হওয়া সত্ত্বেও তার উপরে বড় রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। আল্লাহর গজব তার উপরে আসে। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার প্রতিদান হলো জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে। وغضب الله عليه, তার উপরে আল্লাহর গজব নাযিল হবে। ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা, আল্লাহর গজব এবং আল্লাহর লানত, অভিশাপ তার উপরে বর্ষিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করেছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্ব্যর্থহীন ঘোষণার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা হাজ্জাজ ইবনে ইউসুফকে লাঞ্ছনা করে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। আমরা কিতাবের মধ্যে পেয়েছি হাজ্জাজ ইবনে ইউসুফ ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন গজব দান করলেন, দেখা গেল তার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত পচতে পচতে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে শুধু পোকা বের হতো। দুর্গন্ধময় পোকা, ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকত। হাজ্জাজ ইবনে ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব নাযিল করলেন, সে আরবের গ্রীষ্মকালে গরমের মৌসুমে ধুধু মরুভূমিতে উত্তপ্ত হাওয়ার মধ্যেও হাজ্জাজ ইবনে ইউসুফ ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকত। ঠান্ডায় থরথর করে কাঁপত। আর সে বলতো, আমাকে মরুভূমিতে নিয়ে যাও, আমার চতুর্পাশে আগুন জ্বালাও। হাজ্জাজ ইবনে ইউসুফকে মরুভূমির উত্তপ্ত হাওয়ার মধ্যে নিয়ে যাওয়া হতো, চতুর্দিকে আগুন জ্বালানো হতো। যত আগুনের তাপ বৃদ্ধি করা হয়, ততই তিনি তাকে ধন্যবাদ দেয়, খুশি হয়, আরো আগুন তেজ করো, আরো উত্তপ্ত করো। ক্রমান্বয়ে আগুনকে আরো উত্তপ্ত করা হতো। এক পর্যায়ে অসহনীয় যন্ত্রণার কারণে তৎকালীন শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাসান বসরীর কাছে হাজ্জাজ ইবনে ইউসুফ আবেদন করে। হাজ্জাজ ইবনে ইউসুফ আবেদন করে তৎকালীন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাসান বসরীর কাছে, যে হযরত, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে দ্রুত মৃত্যু দেয়। হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি উত্তর দেন,
তোমার মতো জালিমের জন্য যদি আমি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকেও গজবের মধ্যে ফেলে দিবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি জালেমের জন্য দোয়াও করেন। এই জন্য আপনাদেরকে বলি যে আমরা কোনোভাবেই কোনো মানুষকে, বিশেষ করে কোনো মুমিনকে কখনোই হত্যা করা, এরকম জঘন্যতম কোনো অপরাধে যেন জড়িত না হয়। আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করলাম শিশু রামিসাকে হত্যা করেছে। তার নাম কি? সোহেল ছিল না? সোহেল, সোহেল না? সোহেল 8 বছরের একটি শিশু। 8 বছর বয়সে একটা মেয়ের যৌবনের ধারে কাছেও তো যায়। 8 বছরের একটি শিশুকে শুধু হত্যা করে নাই, তার আগে তার সঙ্গে যৌনাচার করেছে, ব্যভিচার করেছে, এরপরে এই মেয়েটাকে হত্যা করেছে। এই মেয়েটার কি অপরাধ ছিল? এই অপরাধ যে ব্যক্তি করেছে, বাংলার জমিনে আদৌ তার বিচার হবে কি হবে না, এর ধোঁয়াশা কাটতেই সময় লাগে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চিরন্তন বাণী অনুযায়ী সে আল্লাহ রব্বুল আলামিনের কঠিন গজব এবং ক্রোধের মধ্যে, লানতের মধ্যে, লাঞ্ছনাকর শাস্তির মধ্যে সে পড়ে গেছে। আমরা শিশুদেরকে কি মনে করি? ইসলামী শরীয়ত শিশুদেরকে কি গুরুত্ব দেয়? শিশুরা হলো নিষ্পাপ। শিশুরা কি? নিষ্পাপ, মাসুম। তাদের কোনো পাপ নেই, তাদের কোনো গুনাহ নেই, অপরাধ নেই। শিশুরা হলো পবিত্রতার প্রতীক। তাদেরকে দেখলে পবিত্রতার সুঘ্রাণ পাওয়া যায়। শিশুদেরকে দেখে আপনার মনের লোভ লালসা আপনি আটকাতে পারেন না। আপনি কুকুরের চেয়েও নিমখারাপ, আপনি কুকুরের চেয়েও নিকৃষ্ট। একটি শিশু সে পবিত্র একটি সন্তান। একটি শিশু মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট, একটি অংশ। আপনি যদি শিশু, মানব জাতির যে শিশু আছে, এদেরকে যদি বেড়ে উঠতে না দেন, এদেরকে যদি হত্যা করেন, তাহলে মানব জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার মানসা অনুযায়ী যতদিন তিনি চান এই দুনিয়া আবাদ হবে, যত হাজার বছর চান তত হাজার বছর আবাদ হবে। আল্লাহর এই চাওয়াতে আপনি হস্তক্ষেপ করার কি? আপনি কেন একজন মানুষের গলায় ছুরি লাগালেন? কেন একটি মানুষকে হত্যা করলেন? শিশুরা তারা সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে আমাদের সমাজে বেড়ে উঠবে, প্রত্যেকটা শিশুর এটি অধিকার। এবং আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো শিশুকে তার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া। শিশু যাকে দেখব, আমার ঘরের সন্তান হোক, আমার প্রতিবেশীর ঘরের সন্তান হোক, আমার সমাজের, আমার দেশের কিংবা বিদেশের কোনো সন্তান হোক, আমার দ্বারা এই শিশু যেন অনুকূল পরিবেশ পায়, সেজন্য আমার কাছে ভালোবাসা, আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা পায়। একটি শিশু, তার শিশুকাল কত গুরুত্বপূর্ণ। একটি শিশু তার শিশুকালে তার জীবনের গতিপথ নির্ধারণ করে। একটি শিশু শুরুকালে যখন লেখাপড়া শুরু করে, এই লেখাপড়া যদি ভালোভাবে করা শুরু করে, তাহলে তার গতিপথ উন্নত হয়। যে শিশু রামিসা 8ম শ্রেণীতে 8 বছরের বয়স, ক্লাস 2 কিংবা ক্লাস 3 ছাত্রী, তার গতিপথকে আপনি রোধ করে দিলেন। একটি শিশু শিশুকালে তার জীবনের গতিপথ নির্ধারণ করতে আপনি অন্তরায় হয়ে দাঁড়িয়ে গেলেন। এটি কোশ্চিনকালেও, এটি মানবতা বিরোধী বিষয়, এটি মানবিকভাবে বড় খারাপ, বড় অপরাধ। যে জিনিসটি মানবতা বিরোধী সেটা অবশ্যই ইসলাম বিরোধী। ইসলাম কখনো মানবতা বিরোধী কোনো বিষয়কে সাপোর্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অত্যন্ত আদর সোহাগ করতেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার فإذا جاء إلى دوار الأنصار جاء صبيان الأنصار يدورون حوله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আনসারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনার
বিভিন্ন লোকালয়ে তিনি যেতেন। যখন নবীজি আনসারদের বাড়িতে যেতেন, তখন আনসারদের সন্তানরা, শিশুরা নবীজির চতুর্পাশে এসে ভিড় করত। চতুর্পাশে এসে নবীজির চতুর্পাশে ভিড় করত, দৌড়াদৌড়ি করত, আনন্দ উৎফুল্ল করত। ফায়াদউ লাহুম ওয়া ইয়ামসাহু রুউসিহিম ওয়া ইউসাল্লিমু আলাইহিম। নবীজি এই শিশুগুলোকে সালাম দিতেন, তাদের মাথার মধ্যে আদর করে হাত বুলিয়ে দিতেন এবং নবীজি তাদের জন্য দোয়া করতেন। নবীজি শিশুদের সঙ্গে সালাম মুসাফা করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন। আপনি আমি সেই শিশুকে ধরে ধর্ষণ করে হত্যা করি, কত বড় জঘন্য জালেমের মতো কাজ, কত বড় নিকৃষ্ট কাজ, কত বড় হাইওয়ান, কত বড় একটা চতুষ্পদ জন্তু এমন করেন। নবীজি কি শিক্ষা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতার উত্তম আদর্শ দুনিয়াতে স্থাপন করে গেছেন, পৃথিবী এমন উদাহরণ পেশ করতে অক্ষমতা প্রকাশ করেছে। আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن الأقرع بن حابس أبصر النبي صلى الله عليه وسلم وهو يقبل حسينا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী আকরা বিন হাবিস, তিনি একদিন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হযরত হুসাইনকে চুম্বন করতেছেন। তখন আকরা ইবনে হাবিস তিনি অত্যন্ত অহংকারের সাথে গর্ব নিয়ে কথা বলল। ফাকালা ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদি মা ফাআলতু হাযা বিওয়াহিদিন। আকরা ইবনে হাবিস গর্বের সাথে বলল যে আমার 10 জন সন্তান আছে। ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10টি ছেলে সন্তান আছে। মা ফাআলতু হাযা বিওয়াহিদিন, আমি এমনটি কাহারও সাথে করি নাই। মানে আমি আমার 10টা সন্তানের কোনো সন্তানকে কোনোদিন চুম্বন করিনি। এরা গর্বের সাথে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মান লা ইয়ারহামু লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না সে দয়া পায় না। তার মানে এই মানুষটা শিশু সন্তানকে আদর করলো না, রহমত, দয়া, স্নেহ, মমতা করলো না, সে আল্লাহরও দয়া পাবে না। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ যদি কাহারও অন্তর থেকে আদর, মায়া, মমতা, স্নেহগুলোকে ছিনিয়ে নেয়, তাহলে আমি মুহাম্মাদের আর কি করার আছে? আমি মুহাম্মাদের কি করার কিছু আছে? আমি মুহাম্মাদের তো করার কিচ্ছু নাই। এজন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তানকে, আদরের নাতিদেরকে চুম্বন করতে, যে ব্যক্তি চুম্বন না করাকে গর্বের বিষয় মনে করত, তার জন্য ধমক স্বরূপ কথা বলেছেন। এবং এটাও বলেছেন, আল্লাহ যদি তার ভিতর, তার অন্তর থেকে, হৃদয় থেকে আদর, মায়া, মমতা ছিনিয়ে নেয়, তাহলে আমার আর কি করার আছে? আদর, মায়া, মমতা আমার ভিতর থাকবে, এটাই প্রশংসনীয়। আদর, মায়া, মমতা না থাকা এটা প্রশংসনীয় নয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, কোনো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, তালাক হয়ে যায়, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু সন্তানটাকে মায়ের কাছে অর্পণ করতে বলতেন। কারণ শিশু বয়সে তার আদর, মায়া, স্নেহ, মমতার প্রয়োজন।
এমতো অবস্থায় যদি পিতার হাতে অর্পণ করা হয়, তাহলে ছোট্ট এই শিশুটি আদর মায়া মমতা থেকে দূরে থাকতে হবে, বঞ্চিত হবে। এজন্য আমার নবী বিচার করেছেন, এই শিশু সন্তানটিকে মায়ের কাছে অর্পণ করো। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন ভাবে দেখাশোনা করুন, রক্ষণাবেক্ষণ করুন, যেমন ভাবে একটি শিশু সন্তানকে রক্ষণাবেক্ষণ করা হয়। একটা শিশু সন্তানকে যেমন আদর সোহাগে যত্ন করা হয়, এরকম আপনি আমাকেও আদর সোহাগ যত্ন করুন। এভাবে নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিশু সন্তানদের প্রতি আদর মায়া মমতা স্নেহ ভালোবাসা এটি প্রদর্শন করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেসব কাজে রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, এর মধ্যে ৫ম নম্বর কারণ হলো গসবু মালিল মুসলিম। কোন মুসলমানের সম্পদকে আত্মসাৎ করা, গ্রাস করা। কোন মুসলমানের সম্পদকে গ্রাস করা, অন্যায়ভাবে নিয়ে নেওয়া, নিজের মালিকানায় করে নেওয়া, এটা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু হওয়া সত্ত্বেও তার প্রতি আল্লাহর বিশেষ গজব তাকে দান করে। অত্যন্ত প্রচন্ড রকমের ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمينه وهو فيها فاجر يقطع بها مال امرئ مسلم لقي الله يوم القيامة وهو عليه غضبان। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম খায়, যে কসমের ক্ষেত্রে সে পাপী, অন্যায়কারী, কসমটা সত্য খায়নি, কোনো অশুভ লক্ষ্যে, কোনো খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য কেউ যদি কসম খায়, ইয়াকতাউ বিহা মাল আমরিন মুসলিমিন, কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করার জন্য যদি কেউ কসম খায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবে, وهو عليه غضبان, দয়াময় আল্লাহ তার উপরে প্রচন্ড রকমের রাগান্বিত থাকবে। যে ব্যক্তি মিথ্যা কসম খায়, শুধু কসম খেয়েই কারো সম্পদ আত্মসাৎ করে, এতটুকুই এখানে ব্যাখ্যা আছে। মিথ্যা কসম খাওয়া মানে মিথ্যা কাগজপাতি তৈরি করা, কিংবা কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা জাল, বানোয়াট জাল দলিল তৈরি করা, যে কোনোভাবে অন্যায়ের বশবর্তী হয়ে কোনোভাবে যদি কোনো মুসলমানের মাল গ্রাস করার জন্য কেউ যদি কোনো প্রকারের পদ্ধতি অবলম্বন করে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এমতো অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض شيئا خسف به يوم القيامة إلى 7 أرضين। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইআ, কোন ব্যক্তি যদি কাহার সম্পদ থেকে অনেকখানি নয়,
কাহারো সম্পদ থেকে অল্প একটু সম্পদ, অল্প একটু জমি যদি আত্মসাৎ করে নিয়ে নেয়, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আল্লাহর সপ্ত আসমান যেমন আছে, আল্লাহর সপ্ত জমিন আছে, 7টি জমিন আছে। আল্লাহ এই 7 জমিনের মধ্যে তাকে এমন ভাবে ধসায় দিবেন যে দুনিয়াতে তোর জমিন দরকার ছিল, এখন তোকে জমিনের মধ্যে ধসায় দিলাম, দেখি তোর কতগুলো জমি লাগে। সে শুধু কিয়ামতের দিবসে শুধু মাটির নিচে চলতেই থাকবে, চলতেই থাকবে, তাকে ধসিয়ে দেওয়া হবে। কত জমি তার লাগবে, ওই জমির মধ্যেই তাকে ধসিয়ে দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر। এর পূর্বে আমি যে 2টি হাদিস বললাম, দুটি হাদিস বুখারী শরীফের হাদিস। এখন আপনাদের সামনে যে হাদিসটি বলছি এটা হলো ইবনে মাজার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের মাঠে এমন 3 জন ব্যক্তি থাকবে যাদের বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হয়ে দাঁড়িয়ে যাব। তারা যদি বিবাদী হয়, আল্লাহ কি হবে? বাদী। তাদের বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হয়ে দাঁড়িয়ে যাব। তন্মধ্যে 3 জন ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। তন্মধ্যে একজন ব্যক্তি হলো যে আমি আল্লাহর নামে কোনো কিছু ওয়াদা করেছে, অতঃপর সে ওয়াদাকে সে পূরণ করে নেয়, সেখানে সে প্রতারণা করেছে, গাদার, প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। কোনো মানুষ ওয়াদা করেছিল মসজিদে 1 লক্ষ টাকা দিবে কিংবা জমি দিবে, মসজিদে কিছু দান করবে, দিনের কাজে কোথাও দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর নামে, কিন্তু এখন সে প্রতারণা করলো, আর দিতে চায়। এই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজেই তো আহকামুল হাকিমিন, বিচারক থাকবে। কোন বিচারক যদি নিজেই বাদী হয় তাহলে তার শাস্তি পাওয়া যেমন অনিবার্য হয়ে যায়, ঠিক কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন, তখন তার শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। 2 নম্বর ব্যক্তি হলো রাজুলুন বাআ হুররান ওয়া আকালা সামানাহু। 2 নম্বর হলো কোনো ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে সে মূল্যটা খেয়ে ফেলে। এরকম অহরহ হয়, শিশু পাচার হয়, মানুষকে বিদেশে নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয়, এরকম হয়। কিংবা যুদ্ধ বিগ্রহের পরে গোলামকে বিক্রি করা যায়, কিন্তু স্বাধীন মানুষকে ধরে আমি বিক্রি করে দিলাম। এই অপরাধ যদি কেউ করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে। 3 নম্বর ওয়ারাজুলুন ইস্তাআজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি উজরাহু। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো শ্রমিক নিয়েছে, শ্রমিক নেওয়ার পরে তার কাছ থেকে 1 মাস কিংবা 1 দিন পরিপূর্ণভাবে লোক রেখে তার কাছ থেকে কাজ আদায় করে নিয়েছে। 1 মাস কাজ করেছে, তার উপরে অর্পিত দায়িত্ব যা ছিল পুঙ্খানুপুঙ্খভাবে লোক দাঁড়িয়ে থেকে তার কাছ থেকে কাজ আদায় করে নিয়েছে। ওয়ালাম ইউতিহি উজরাহু, কিন্তু তাকে তার প্রাপ্য তাকে দেয় না। এখানে জমির কথা বলা হয় না। এই হাদিসে কি জমির কথা বলা হয়েছে? এই হাদিসে বলা হয়েছে তার প্রাপ্য অর্জিত সম্পদ, সে নিজের ঘাম বিসর্জন দিয়ে সম্পদ কামাই করেছে, টাকা কামাই করেছে, এই টাকা থেকে তাকে মাহরুম করা হয়েছে। কোন ব্যক্তি যদি অন্যের শুধু জমি নয়, অন্যের কোনো সম্পদ নয়, অন্যের যদি 1 টাকাও মেরে খায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে প্রচন্ড রকমের রাগান্বিত থাকবেন। আল্লাহই বাদী হবেন, আল্লাহই বিচারক হবেন, তার শাস্তি অনিবার্য। এখন বাংলাদেশের মধ্যে একটি তোলপাড় একটি আলোচনা চলছে, সেটা হলো ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক এটা কাদের সম্পদ এটা আমার বিষয় না। সেখানে যদি হস্তক্ষেপ করা হয়, সরকার যদি সেখানে হস্তক্ষেপ করে, সেটা যদি সরকারের সম্পদ না হয়ে থাকে, বিএনপির যদি এই ব্যাংকটি না হয়ে থাকে, এমতো অবস্থায় যদি ইসলামী ব্যাংকটাকে হস্তক্ষেপ করে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে। এমতো অবস্থায় আল্লাহ তার বিরুদ্ধে বাদী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে বাদী হয়ে তাকে শাস্তির আওতায় আনবে না? আমি তো দীর্ঘদিন যাবতে আলোচনা করছি, আজকে এত সুন্দর আলোচনা এসেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটগুলো এখানে তুলে ধরা যাচ্ছে। যদি সরকার এটাকে হস্তক্ষেপ করে অন্যায়ভাবে, এখানে সরকারের যদি সেরকম অধিকার না থাকে, সরকারের যদি হস্তক্ষেপ করার রাইট না থাকে, তাহলে এটা যদি সরকার হস্তক্ষেপ করে, সরকার নিজের হস্তগত করে, তাহলে এটা সরকারের জন্য ঠিক হবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এমতো অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রচন্ড রকমের রাগান্বিত থাকবে। আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, এদেশেই কোনো বিচার সুষ্ঠুভাবে হয় না, কিন্তু আমরা লক্ষ্য করি যেগুলো খ্রিস্টান রাষ্ট্র, যেগুলো পরাশক্তি, আমেরিকা বলেন, বিভিন্ন দেশ বলেন, সে সকল দেশের বিচার কার্য দেখেন, সাথে সাথে কোনো ক্রাইম করেছে সাথে সাথে শাস্তি, কোনো অপরাধ করেছে সাথে সাথে শাস্তি। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কবে আসবে? যেদিন বিচারালয়ে বিচার সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন হবে। বিচার সুষ্ঠুভাবে সম্পাদন হবে না, কোনোদিন এদেশে শান্তি আসবে না। কোনোদিন এদেশে শান্তি আসবে না। শান্তি আসার জন্য সুষ্ঠু বিচার দরকার। দেখুন, হযরত যুলকারনাইন বাদশাহ, আমি আপনাদেরকে গত এক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম। বাদশাহ যুলকারনাইন মুসলিম বাদশাহ, পুরো দুনিয়াকে, পুরো বিশ্বকে শাসন করেছে। বাদশাহ যুলকারনাইন একদিন তার পোশাক চেঞ্জ করে, তিনি যে পোশাক পরে চলতেন সেই পোশাক চেঞ্জ করে একদিন বিচারালয়ে গেছেন, কোর্টে গেছেন, যেখানে বিচার হয়, দেখতে গেছেন দেখি বিচারকরা কিভাবে বিচার করে। সেখানে গিয়ে বসে আছেন বাদশাহ যুলকারনাইন। সারাদিন কোনো বিচার আসলো না। দুপুর আসলো, বিকাল চলে গেল, সন্ধ্যা আসলো, কোনো বিচার হয় না। এক পর্যায়ে বাদশাহ যুলকারনাইন ভাবলো, তাহলে এখন আর থাকে লাভ কি, রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যায়। যখন তিনি বাসায় চলে যাচ্ছেন, এমতো অবস্থায় দুইজন ব্যক্তি বিচার নিয়ে আসছে। তখন তিনি দেখলেন, দেখি তো বিচার কি হয়, বিচারকগণ কিভাবে বিচার করে দেখি। বিচারটা একটা আজীব বিষয়, একটি আজীব ধরনের বিচার নিয়ে আসছে। বিচারটা কি? এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছে এক টুকরো জমি বিক্রি করেছে। যিনি ক্রেতা, জমিটা তিনি কেনার পরে যখন হাল চাষ করেছেন, সেখানে হঠাৎ করে একটি স্বর্ণ ভর্তি কলস পেয়েছেন, অথবা কলস ভর্তি স্বর্ণ পেয়েছেন। এটা পাওয়ার পরে এই ক্রেতা বিক্রেতার কাছে চলে গিয়েছে যে, ভাই, আমি তো আপনার কাছে জমি কিনেছি, আমি তো আপনার এই স্বর্ণ ভর্তি কলসটা কিনি নাই, অতএব এটা আপনি নিয়ে নেন। বিক্রেতা বলে, আমি তো এই স্বর্ণ ভর্তি কলসটা কিংবা কলস ভর্তি স্বর্ণটা জমিনের মধ্যে আমি রাখি নাই, এটা যেহেতু তোমার হস্তগত হয়েছে, তুমি পেয়েছো, সুতরাং এই কলসটা তোমার, আমার নয়। ক্রেতা বলতেছে, আমি তো কিনি নাই, এটা আমার কিভাবে হবে, আমি নিব না, এটা আপনার মালিকানায় যখন ছিল তখনকার স্বর্ণ এটা। বিক্রেতাও নেবে না, ক্রেতাও নেবে না। এরকম এক আজীব বিচার বাংলাদেশে কি এমন কোন বিচার দেখছিলেন নাকি? না খাও 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 ভাত। এরকম একটি আজীব বিচার নিয়ে বাদশাহ যুলকারনাইনের আমলে তার বিচারালয়ে বিচার নেওয়ার জন্য দুইজন ব্যক্তি হাজির। বাদশাহ যুলকারনাইন
তিনি চিন্তা করতেছেন, দেখি বিচারক কি বিচার করে। বিচারক তো এমন কথা শুনে, এমন মামলা শুনে বিচারক তো থ হয়ে গেছে, কি বিচার করব। এত সুন্দর মানুষ, বিক্রেতাও নিতে চায় না, ক্রেতাও নিতে চায় না, তাহলে এটা আমি কার জন্য ফয়সালা করব? আগেকার বিচারকরা তাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ ছিল না, যে গোয়েন্দা লাগাই দিব, সিসি ক্যামেরা চেক করে আসবে, তাদের গোয়েন্দা বাহিনী আছে, এগুলো কিছুই ছিল না। আগেকার বিচারকরা বিচার করত বুদ্ধির মাধ্যমে, তার সঙ্গে কথা বলে সেখানে বুদ্ধি দিয়ে তার ভিতর থেকে কথা উদ্ঘাটন করত। যেমন একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, একটি বাদশা চোর ধরতে পারে না, হঠাৎ করে চোর ধরার জন্য আয়োজন করলেন রাজ দরবারে, সব মানুষকে দাওয়াত দাও, আমার অঞ্চলে যত মানুষ আছে এই এলাকায় সকল মানুষ আমার রাজ দরবারে আসবে, তাদের সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে। যখন সকলের খাবার শেষ, তখন বাদশা তাদেরকে সামনে নিয়ে বলছে, আচ্ছা, চোর তো তুলাটা চুরি করেছে, ভালো কথা, কিন্তু তুলা চুরি করলে যে দাড়ির মধ্যেও লেগে থাকে, এই দাড়িটাকে একটু সাফ করবে না এই চোর? তখন দর্শকদের মধ্যে একজন দাড়ি সাফ করা শুরু করছে। তখন তো বাদশা বলতেছে, এই যে চোর ধরা পড়ে গেছে। এরকম করে বুদ্ধি দিয়ে তারা আসামি বের করে বিচার করতে। তো বাদশা যুলকারনাইনের আমলের এই বিচারক, তিনি কি বিচার করবেন, সেজন্য তিনি বারবার জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কয়টা, মেয়ে কয়টা, তোমার ছেলে কয়জন, মেয়ে কয়জন। সমস্ত কিছু শোনার পরে বাদশা নিজের থেকেই বের করলেন সমাধান, যে এই বিক্রেতার মতো একজন মুত্তাকি পরহেজগার এবং এই ক্রেতার মতো একজন মুত্তাকি পরহেজগার এই সমাজের মধ্যে একটাও নাই। সুতরাং এরা দুইজন এই স্বর্ণ ভর্তি কলস কেউ নিতে চাচ্ছে না। এমতো অবস্থায় ইনার ছেলের সঙ্গে ইনার মেয়ের বিবাহ দিয়ে, ইনিও যখন নিবে না, ইনিও যখন নিবে না, তাহলে ইনার ছেলে ইনার মেয়ে সংসার করবে, ওই স্বর্ণ ভর্তি কলসিটা তাদেরকে দেওয়া হবে। এই বিচার করে দিলেন। বাদশা যুলকারনাইন এই বিচার শোনার পরে সাথে সাথে বিচারককে বললেন, আপনি কি বিচার করলেন? আপনি স্বর্ণ ভর্তি কলসিটির যখন মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি সরকারি কোষাগারে কেন জমা দিলেন না? বাইতুল মালে সরকারি কোষাগারে কেন জমা দিলেন না? তখন বিচারক বাদশা যুলকারনাইনের দিকে তাকিয়ে বলে যে, বিচারকের বিচারের পরে যখন দ্বিতীয়বার কোন জায়গায় আপত্তি উঠানো হয়, আবার বিচার করতে চাওয়া হয়, সে দেশে কিভাবে শান্তি আসতে পারে এটা আমার জানা নেই। বাংলাদেশে এরকম বিচারক হওয়া দরকার, বিচার কার্য এরকম স্বাধীন হওয়া দরকার। দেশে কোন সরকার আসবে যাবে সেদিকে পরোয়া নাই, সাধারণ মানুষের অধিকার যেন 100% 100% নিশ্চিত করা যায়, তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া যায়। সরকার আসবে, অন্যের ব্যাংক, অন্যের ব্যালেন্স, অন্যের সম্পদ, অন্যের দায়িত্বে থাকা জিনিসগুলো তার হাতে নিয়ে নেবে, এটা কেন হবে? যার যার সম্পদ কষ্ট করে অর্জন করেছে, এস্টাবলিশড হয়েছে, করেছে, এই জায়গায় আমি কেন হাত দিব? অতএব এটা কাহার জন্যই উচিত হবে না, এটা অনুচিত একটি কাজ। আল্লাহ তাআলা এ থেকে আমাদের হেফাজত করুন। এরপরে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে সকল কাজে অত্যন্ত রকমের রাগান্বিত হন, তার উপরে গজব নাজিল করেন। এর 6 নম্বর কারণ হলো জুলুমের কাজে সাহায্য করা। কিসের কাজে? জুলুমের কাজে সাহায্য করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان على خصومة بظلم أو يعين على ظلم
লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়াদআ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যে ব্যক্তি জুলুমের অন্যায়মূলক কোন মামলায় সাহায্য করবে, আলা খুসুমাতিন বিজুলমিন, অন্যায়মূলক কোন মামলা, অন্যায়মূলক কোন ঝগড়া, অন্যায়মূলক কোন বিবাদ এর কাজে যে ব্যক্তি সাহায্য করবে, আও ইউইনু আলা যুলমিন, অথবা ডাইরেক্ট জুলুমের কাজে সাহায্য করবে, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ, সে চিরজীবন আল্লাহর গজবের মধ্যেই থেকে যাবে। হাত্তা ইয়াদআ, তবে সে সময় গজব থেকে ফিরে আসবে যখন এই ব্যক্তি জুলুমের কাজে সাহায্য করা ছেড়ে দিবে। একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত একজন জুলুম করছে আর অন্যান্য ব্যক্তিরা টেবিল চাপড়া যদি সাহায্য করে, সমর্থন জানায়, জুলুমমূলক কোনো বিবাদে সাহায্য করে, সমর্থন দেয়, এমতো অবস্থায় এই ব্যক্তিদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। এটা কি আমার কথা না হাদিসের কথা? কেউ আবার দ্বিপক্ষে পক্ষে এগুলোতে যাবেন না, এগুলো হলো সঠিক কথা চলছে। তো জুলুমমূলক কোনো কাজে সাহায্য করা অথবা জুলুম অন্যায়ের কোনো বিবাদে সাহায্য করা, এই জুলুম মানে কি? জুলুম শব্দের এখানে অর্থ না, এখানে জুলুমের মূল কথা হলো যে কোনো ধরনের অন্যায় কিংবা গুনাহের কাজে সাহায্য করা। কোথাও গান বাজনা হবে, আমি যাব না, কিন্তু টাকা দিয়ে সাহায্য করলাম, টাকা দিয়ে সাহায্য করলাম। কোথাও খেলাধুলা দেখবে, তো সেখানে বড় মনিটর ব্যবস্থা করা হবে, সেখানে আমি টাকা দিয়ে সাহায্য করলাম, অথবা অনুমতি দিয়ে সাহায্য করলাম, ক্ষমতা দিয়ে সাহায্য করলাম, আমার বাড়ির জায়গা উঠান সেটা দিয়ে দিলাম যে যতদিন খেলা হবে দেখো। এই যে সাহায্য করা, এদের উপর কি আসবে? আল্লাহর গজব আসবে। কওলুহু তাআলা ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জালেমদের দিকে ঝুঁকিয়ে পড়ো না, জালেমদের কাছে অবনত হয়ে থাকো না। যদি জালেমদের কাছে অবনত হয়ে থাকো, তাদের দিকে ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, সেখানে কোনো সাহায্যকারী পাবে না, ওয়ালা নাসীর, সুম্মা লা তুনসারুন, এবং সেখানে তোমাদেরকে সাহায্য করা হবে না। আজকে মনে হইতেছে এদের কাজে সাহায্য করলে আমি বেনিফিট পাবো। যেদিন সাহায্য পাওয়ার কথা, যেদিন প্রকৃত হার জিতের দিন, হারার দিন, প্রকৃত জিতার দিন, সেদিন যদি আমার সাহায্যকারী না থাকি, তাহলে আমি বড় মাজলুম অবস্থায় সেখানে থেকে যাব। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। আরেকটি হাদিস বলে শেষ করে দেই। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة نادى مناد أين الظلمة وأعوان الظلمة فيجمعون في تابوت من حديد ثم يرمى بهم في جهنم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামতের দিন হবে, সেদিন একজন আহ্বানকারী ডাক দিবেন, আইনা যালামা, কোথায় জালেমরা, ওয়া আ'ওয়ানু যালামা, কোথায় জালেমদের সাহায্যকারীরা, তোমরা আসো। ফায়ুজমাউনা ফি তাবুতিন মিন হাদিদ, কাল কিয়ামতের মাঠে তাদেরকে লোহার সিন্দুকের মধ্যে ঢুকে তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হবে, লোহার সিন্দুকের মধ্যে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো বাক্সের মধ্যে ঢুকালেই তো বের হওয়া যায় না। এই আসামি নিয়ে যাওয়ার বাসগুলাকে কি বলে? কাভার ভ্যান বলে, প্রিজন ভ্যান বলে। এই প্রিজন ভ্যানে উঠালে এখান থেকে বের হওয়া যায় না।
কাল কিয়ামতের মাঠে লোহার বাক্সের মধ্যে তাদেরকে ভরা হবে। ফায়ুজমাউনা ফি তাবুতিন মিন হাদিদিন সুম্মা ইউরমা বিহিম ফি জাহান্নাম। ওই বাক্সবন্দী অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জুলুম করতেছেন, করেন। জুলুমের কাজে সাহায্য করতেছেন, আরো করেন। বুঝেও না বুঝার ভান ধরতেছেন, বুঝে আসতেছে না, কবে বুঝে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত পড়ি নাই